গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালোই আছি, আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো সকাল সকাল আমি একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদের ভিউটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না করতে হবে। তো সে কারণেই তো সকাল সকাল আগে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম। তো ভাবলাম সকাল সকাল কাজগুলো সমস্ত কিছু সেরে নিই, তাহলে তাহলে একটু রেস্ট পাওয়া যাবে, এটাই। আর রেস্ট বলতে কিছুই না, তবুও বেলা হয়েই যায়। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে চলে এলাম ঘরগুলো ঝাঁট দিয়ে নিতে। আর বরমশাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর দেখো সকাল সকাল এখনও রোদ ওঠেনি, ভালোই অনেকটাই সকাল ছিল। আর ঘরে আমাকে লাইট জ্বালিয়ে এখনও কাজ করতে হচ্ছিল। তো যাই হোক, সকাল সকাল ওঠা একদিকে কিন্তু খুব ভালো, তো সেটা হয়ে ওঠে না প্রতিদিন। তো আজকে সকাল সকাল উঠেছিলাম, আর আমার খুব ভালো লাগছিল কাজগুলো করতে। গরমের দিনে না বেশ সকাল সকাল ওঠা হয়, শীতের দিনটা একটু হয় না। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে গিয়ে এদিকে ঘরের সমস্ত কাজগুলো এক এক করে নিচ্ছি। এদিকে ঘরগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঘরগুলো সব মুছে নেব, যেহেতু অনেকটাই টাইম আছে, তার জন্য সকালে আজকে ঘরটা মুছে নিতে পারছি আমি। নয়তো সকালে আমার ঘর মোছা হয়ে ওঠে না। এখন গরমের দিনে হয়, কিন্তু শীতের দিনে সচরাচর হয়ে ওঠে না, খুবই কম। তো আমি আজ ভেবেছি যে এবার থেকে আমি একটু সকাল সকালই ওঠার চেষ্টা করব। আর একদিন যদি উঠতে পারি, তাহলে পরপর আমি কদিন উঠতেই পারবো। আবার একদিন যদি মাঝখানে একটু লেট হয়ে যায় না, সেই লেটটাই আবার পরে থেকে যায়। তো জানি না কেন এটা হয়, আমার সাথে এরকমটাই হয়। একদিন যদি আমি লেট করে উঠি, পরের দিনও লেট হয়ে যায়। আর একদিন তাড়াতাড়ি উঠলে না, পরের দিনগুলো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর তখন ঘুমই আসে না, তখন মনে হয় কখন উঠবো। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমার ঘরগুলো সমস্ত মোছা হয়ে গেল। তো এদিকে সিঁড়িগুলোও মুছে নিচ্ছি, মুছে নিয়ে সামনে ডাইনিংটুকু মুছে নেব, তাহলেই ব্যাস আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। তো ঘর মোছার পরে রয়েছে যে কাজটা আমার একদম পছন্দ না, সেটাই আবার করতে আছে। তো যাই হোক, দেখো পেছনে অনেকগুলোই বাসন আছে, দেখাতে পাচ্ছি না কি বলতে পারছি না। তো যাই হোক, এবার বাসন নিয়ে বসতে হবে আমাকে, বাসনগুলো মেজে নিতে হবে। আর সকাল সকাল উঠে কাজগুলো করলে না, এনার্জি তো পাওয়া যায়, আর ডিস্টার্ব করার কেউ থাকে না, কেউ কিছু বলার নেই। যেমন বরমশাই এটা দাও বা ওটা দাও, সেটা দাও বা ওটা করো, এইসব কিছু বলার নেই। নয়তো এই কাজ করতে করতে কী হয় জানো, হয়তো বলবে এটা কোথায় সেটা কোথায়, এরকমটা হয়। আর বাড়িতে না থাকলে তো তখন আর হয় না, তবে যেগুলো বলার লোক না থাকলেও ভালো লাগে না। যখন দেখবে বাড়িতে মানুষ থাকতেও কথা না বলবে, হয় কোনো কারণে একাধ সময় হয়ে যায়, দেখবে দুজনার মধ্যে। সংসার জীবনে সবারই হবে একটু হয়তো কথা কাটাকাটি বা একটু ভুল বোঝাবুঝি, এটুকু তো হয়েই থাকে, খুনসুটি। তো যাই হোক, এইটা আমাদের মধ্যেও হয় সবার মতন। তো এরকম যখন হয় না, তখন কিন্তু একদমই ভালো লাগে না। কেমন লাগে যেন ফাঁকা ফাঁকা মনে হয় একদম, যে কথা বলার একটাই তো বাড়িতে মানুষ, সেও যদি বাড়িতে থাকে বা কথা না বলে, তাহলে দেখবে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমাদেরও এরকমটা মাঝে মাঝে হয়ে থাকে। তো সেই দিনগুলো একদমই ভালো যায় না, বিশেষ করে আমার একটুকু ভালো যায় না, যেহেতু আমি বাড়িতে একাই থাকি। তারপরে আর কথা বলার মতন কেউই থাকে না। যেন ও যদি কথা না বলে, তাহলে একদম চুপচাপই থাকতে হয় আমাকে। আর কি করব, কিছু তো করার নেই, এটা তো হবেই, সব সংসারেই হয়। সংসারে যত বাসন ততই খনকাবে, যে কথাটা বলে সত্যিই তাই। বেশি বাসন হলে বেশি খনকায়, আর কম বাসন হলে কম খনকায়। তো যাই হোক, আমার বাড়িতে তো সেরকম কেউ নেই, একটাই মানুষ। তো যাই হোক, এইভাবেই চলছি, আর এইভাবেই চলবে আমাদের খুনসুটি সব কিছু নিয়ে। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মাজতে মাজতে না, এই হাঁড়িটাতে কালকে আমি উনুনে যে রান্না করেছিলাম, হাঁড়িটা না আর পরে স্নান করার আগে না আমার মাজতে ভুলে গেছি। তারপরে আর আমার মাজতে ইচ্ছে হয়নি। তো যাই হোক, সেটাকেই এখন আমি এখানে মেজে নিলাম, সকালবেলায় বসে রাতে রেখে দিয়েছিলাম। তো এদিকে মেজে সমস্ত বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। আর এই হাঁড়িটা না এখানে মেজে আমার পরে মনে হলো, এখানে মেজে আমি ভুলই করলাম, পুরো কালিটাতেই সাদা জায়গাটায় দাগ হয়ে যাবে। তো কিছু করার নেই, পরে আমি এটাকে আবার তুলে নিতে হবে আমাকে। এই 2 দিন পর পরই এটাকে পরিষ্কার করতে হয়, তবু সাদা জিনিস তো বেশি তাড়াতাড়ি নোংরা ধরে।
তো এইদিকে সমস্ত বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটু ব্রাশ করে নেব, ব্রাশ করে দিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে টেড়ে গোপুসোনাকে সেবা দিতে হবে। তো যাই হোক, এদিকে ব্রাশটা করা হয়ে গেল আর জামা কাপড়ও ছেড়ে নিয়েছি আর চলে এসেছি গোপুসোনাকে সেবা দিতে। তো গোপুসোনাকে আজকে বিস্কুটে দিয়েছি সকালবেলায়, আর এদিকে চলে এসেছি সেবা টেবা দিয়ে চলে এসেছি সেইদিকে রান্না বসাতে, ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়েছি আমি। তো আজকে ভেবেছি বেশি কিছু রান্না করব না, টমেটো দিয়ে একটু মুসুরির ডাল করব আর একটা ভাজা করব। তো এখনও ভাবিনি যে আমি কি ভাজা করব। তো যাই হোক, এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর আজকে না প্রেশারেই আমি ডালটা সেদ্ধ বসিয়েছি, তো আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে একটু টমেটো, আর আমি টমেটোটা না আজকে এইভাবেই দিয়ে দিলাম, তেলের ওপর দিই, কিন্তু আজকে আমার মনে হলো আমি এইভাবেই দিয়ে দিই, মানে যত তাড়াতাড়ি হয় ততই তাড়াতাড়ি করতে ইচ্ছে করে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আজকে এইভাবে দিয়েছিলাম, কিন্তু দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা করেছিলাম। পরে আমি যখন ডালটা আমি করি তখন আমার মনে হলো ঘরে তো পেঁয়াজ কলি আছে, তো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটু ভেজে নিই, যেটা বড়মাশাইয়ের খুব প্রিয়। তো বড়মাশাই না পেঁয়াজ কলি আলুটা ভাজা খেতে ভীষণই ভালোবাসে, আর আমি পেঁয়াজ কলি দিয়ে যে কোনো রেসিপি আমাকে দাও আমার ভালো লাগে, কারণ আমি সবজি প্রিয় মানুষ। আমার সবজিতে কোনো অ্যালার্জি নেই, শুধু কিছু কিছু দু একটা সবজি আছে যেটা আমার একদম ভালো লাগে না, যেমন সিম। এই সবজিটা আমার খুব একটা শীতে ভালো লাগে না, তবুও কিছু কিছু রেসিপিতে ভালো লাগে, যেমন যেই সিমটার বিচন হয়ে যায় সেই সিমটা খেতে আমার খুব ভালো লাগে। আবার সেদ্ধ করে আমার মা না বাটে, ওইটাও খুব ভালো লাগে, আমিও করি, বাটাটা খেতে ভালো লাগে। তো এরকমই, যাই হোক, এদিকে দেখো আমার টমেটো দিয়ে মুসুরির ডালটা হয়ে গেল, আর একটু ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে, ধনেপাতা দিলেই আমার ডালটা কমপ্লিট। তো যাই হোক, ডালটা নামিয়ে নেব আর এবার পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজাটা করে নেব। আর আজকে কিছু রান্না করব না, আর কালকে না মাংস রয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে মাংস খাওয়া মানে মাংস আমরা খেতেই পারি না বেশি, একদমই অল্প খাই, দুজন মানে একদমই অল্প খাই বলতে গেলে। আমাদের 500 মাংস নিয়ে আসলেও দুদিন ভোর আমাদের খেতে হয়, এরকম একটা ব্যাপার। তো আমি বলেছিলাম তোমার যেটা খেতে ইচ্ছা করবে সেটাই নিয়ে এসো। তো ওর আর আমার দুজনারই মনে হয়েছিল যে না আজকে একটু মাংস নিয়ে আসা যাক, অনেক দিন হয় মাংসটা নিয়ে আসা হয় না। তো মাংসটা নিয়ে এসেছিল, মাংসটা খেতেও ভালো হয়েছিল, রান্নাটাও সুন্দর হয়েছিল, কিন্তু খেয়ে শেষ করতে পারিনি আমরা। তো ভাবলাম যে না, মাংসটা আছে যেহেতু ওটাই গরম করে দিয়ে দিই, ডাল পেঁয়াজ কলি আলু ভাজা আর মাংস, এটাই আজকের রেসিপি, রান্না বান্না আর কিছু করব না। তো এইদিকে ভাজা করতে করতে না আমি এদিকে চলে এলাম, একটু চা বসিয়ে নিচ্ছিলাম, বড়মশাই উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছিল, তো আমি এদিকে চাটা করে নিচ্ছি, চাটা করে দুজনাতেই চাটা খেয়ে নেব। ভাজাটাও যেহেতু আমার হওয়ার মধ্যেই, লবণ হলুদ দিয়ে আমি ভাজাটা করছি, আর ভাজাটার মধ্যে আমি কিছু দিইনি, শুধু আলু পেঁয়াজ কলি কেটেছি আর কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়েছি, হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে না আমি দেখেছি পেঁয়াজ কলি ভাজাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দেয়, পেঁয়াজও দেয়, কিন্তু আমি সেটা খুবই মানে আমি দিই না, যে কোনো ভাজাতে আমি হলুদ লবণ ছাড়া সেরকম কিছু ব্যবহার করি না। আর আমার ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে আমি তেল মশলাটা অনেকটাই কম খাই, আর তার একটাই কারণ হলো মানে তেল মশলা এখনকার দিনে যতটা কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের পক্ষে ভালো, আমার যেটা মনে হয়। কারণ এখনকার যে কোনো খাবারেই ধরো এই তেল মশলা, এমনিতেই তো খাবার ধরো সার জাতীয় খাবার, সমস্ত খাবারই, সে কারণে তেল মশলাও যত খাবে শরীরের জন্য ততটাই ক্ষতি হবে। তো সে কারণে আমি তেল মশলাটা একটু খুবই কম খাবার মানে চেষ্টা করি। তো যাই হোক, যতটা পারি আমি করি। তো এই দেখো, এদিকে পেঁয়াজ কলি আলুটা ভেজে নিয়েছি, আর ওইদিকে চাটাও খাওয়া হয়ে গেছে, আর এদিকে না মাংসটা এবার গরম করে নিচ্ছি আমি, যেহেতু কালকের মাংস ছিল তো এটাকে একটু ভালো করে গরম না করলে হবে না, তো আমি এটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। জানো তো কালকে মাংসটা উনুনে রান্না করেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো ভিডিওতে। মাংসটা যে গরম গরম যখন খাওয়া হয়েছিল না, তখন তার টেস্টটা খুবই অসাধারণ ছিল, মানে বলে বোঝাতে পারবো না, ভাবতে পারিনি যে খড়িতে রান্না করলে এতটা টেস্ট হবে মাংস। তো আমি কোনো দিনই খড়িতে রান্না করেছিলাম না মাংস, ফার্স্ট টাইম করেছিলাম, তো খুব ভালোই হয়েছিল। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু রান্নাবান্না করে রেখে এদিকে চলে এলাম, বড়মশাইকেও খাবার দিয়ে দিয়েছি, ওর সঙ্গে গল্প করছি, আর আমি এদিকে ওদের টিফিনগুলো প্যাক করে নিচ্ছি দুজনার। তো ওকে না একটু ও বললো আমাকে মাংস বেশি দেবে না, একদমই কম দেবে, ও অতটা খেতে ভালোবাসে না, মানে
মানে কি পরের দিন থাকলে না বাসি খাবারটাও একটু কমই খেতে মানে পছন্দ করে। তো যাই হোক তবুও বললো যে বললো যে অল্পই দেবে, তো আমি ওকে অল্পই দিচ্ছি। বললো একটা দেবে, একটা দেবে। তো আমি ওকে বলে কয়ে দুটো দিলাম। ২ টুকরো দিলাম আর ওই ভাইটাকেও দিয়ে দিলাম। তো ওকে না মানে ওই ভাইটাকে আমরা প্রতিদিন যে রান্নাবান্না করি তার মধ্যে মাংসটা দেওয়া হয়ে ওঠে না, কারণ সকালে যেহেতু রান্না করি সে কারণে। তো যাই হোক এরকম থেকে গেলে ওরকম দিতে হয়, কিছু করার নেই। ও হয়তো ভিডিওটা দেখলে ভাববে যে বৌদি আমাকে বাসি খাওয়াচ্ছে, কিন্তু তা নয়। আমি সকালবেলায় রান্না করে যে দেব সেই সময়টা আমি পাই না, তো যে কারণেই আমি ওইভাবেই রান্না করে দিই। আর এদিকে চলে এলাম, এদিকে সব কিছু খাবার দাবার প্যাক করে দিয়েছি, বরমশাই চলেও গিয়েছে। আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে একটু মানে গুছানো হয়েছিল না, তো কারণ এটা বিছানাটা গোছানো আমার পরেই করতে হয়, কারণ হলো বরমশাই যায়, ওকে পাঠিয়ে দিই, তারপরে গিয়ে আমি ঘরের আর যে কাজগুলো থাকে সেইগুলো আমি হাত লাগাতে পারি। নয়তো মানে আর সম্ভব হয় না, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো থাকে ওই টাইমটাতে। ও যখনই ঘুম থেকে উঠে যাবে তার মানে ধরো ও দৌড়াতে হবে তোমাকে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক এদিকে বিছানা টিছানা গুছিয়ে তারপরে এদিকে আমি চলে এলাম ঠাকুরের সমস্ত বাসন কোসন নিয়ে চলে এলাম মাজা ঘষা করতে। এই কাজটা আমার এই টাইমেই করতে হয়। মানে আমি সকাল সকাল যদি উঠি তবেই সেদিন হয়তো হলো, নয়তো হয় না। খুবই কম এটা হয়ে ওঠে না। আমি চেষ্টা করি যে একটু সকাল সকাল এগুলো করে নেব, কিন্তু জানো তো পারি না, মানে হয়েই ওঠে না আমার। মানে বিশেষ করে এই কাজটা থেকেই যায়, ঠাকুর ঘরে যেতে হবে, বাসনগুলো নিয়ে আসতে হবে। তো আমি ভাবি যে থাক এই দিককার কাজগুলো সেরে নিই তবেই যাব। আর এদিকে দেখো ফুলগুলোও তুলে নিয়েছে। আজ না জবা ফুল ফুটেছিল না, আর উপরেই দুটো ধুতরা ফুল ফুটেছিল। তো এদিকে দুপুরবেলায় গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম লাড্ডু দিয়ে। আর এটা ছিল বিকেলবেলায়, আমি রেডি হয়ে নিয়েছিলাম, মার সঙ্গে একটু বেরিয়েছিলাম। তো মা গিয়েছিল একটা বাসনের দোকানে, তো সেখানে না সেই পুরনো বাসন দিয়ে নতুন বাসন নেয়। তো সেরকমই মার দুটো পুরনো বাসন ছিল, ওই দেখো মা বসে আছে। তো পুরনো বাসন দিয়ে না দুটো নতুন বাসন নিয়েছিল, আর আমি এই র্যাকগুলো দেখছিলাম, ভাবছিলাম একটা আমি নেবো করছি, কিন্তু নেওয়া হচ্ছে না। তো যাই হোক দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, বরমশাই চলে এসেছিলো। তো বরমশাই আর আমার জন্য দুজনের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। আর বরমশাই যাবে একটু বন্ধুদের সঙ্গে মানে দেখা করতে, তো সে কারণে একটু চা করে দিচ্ছি। চা আর ও বললো যে ভাজা মুড়ি আছে, মা নিয়ে এসেছিলো, সেই মুড়িটাই একটু ওকে মেখে দিতে তেল দিয়ে। তো কেন দুজনেই আমরা সেই মুড়িটা দিয়ে চা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর আমি এসে না মানে জামা কাপড় আর চেঞ্জ করা হয়নি, যেহেতু সব কাচা ধোয়া জামা কাপড় ছিল। গিয়েছিলাম, দিয়ে এসে আমি ওতেই গঙ্গার জল ছিটিয়ে নিয়ে ওতেই আমি সন্ধ্যেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে ওর জন্য এদিকে আমাদের দুজনের জন্যই চা মুড়ি মেখে নিয়েছিলাম, দিয়ে রাত্রেবেলায় চলে এলাম দেখো ডিনারের ব্যবস্থা করতে। দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি না আজকে সবজি কেটে নিয়েছি, একটু সিম, পেঁয়াজ কলি, তারপরে বেগুন, আলু আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি একটা শুকনো শুকনো করে সবজির তরকারি রান্না করব। আর এদিকে দেখো দুধ উতলানো নাকি খুব শুভ, তো সেটাই আমি করছি, শুভ কাজ। আর এদিকে দেখো আমার তরকারিটাও মানে প্রায় মানে ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি লবণ আর হলুদটা দেবো, আর দেবো একটু হালকা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, মানে একদমই কম নিম্ন, মানে মানে দেবো না ভেবেছিলাম, তাও ভাবছি যে না একটু দিয়ে দিই। আর এর সঙ্গে না একটু টমেটো দিলে আরও ভালো লাগে। তো সেটাই আমি একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম, যাতে তরকারিটা খেতে একটু টেস্টি হয়। তো যাই হোক তরকারিটা এদিকে আমার টমেটো দেওয়া হয়ে গেল। টমেটো দিয়ে লাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর করে নেবো, আর আটার প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা এদিকে খুলে কৌটোতে ভরে নিচ্ছিলাম, আর দিয়ে মেখে নেবো আটাটা দিয়ে রুটি করব। রাতে হবে রুটি, আর এই তরকারিটা করব, দুধ আছে আর মিষ্টি আছে, তাই দিয়ে হয়ে যাবে। তো যাই হোক এদিকে আমার আটাটা আমি মেখে নেওয়ার জন্য আটাটা বের করে নিচ্ছি, যে কতটা কি মাখবো না মাখবো, তো সেই কারণেই অল্প করেই আটাটা মাখছি, যেহেতু শুধু রাতের জন্যই হবে। তখন আমি যতই আটা মানে অল্প করে মাখি না কেন, আমি জানি না, আমি হয়তো ভাবি অল্প, সেটা হয়তো বেশি হয়ে যায়। যেমন বরমশাই বলে যে তোমার হাতে তো সব কিছু বেশিই হয়,
কম তো হয়ই না, তো সেরকমই। আর আমাকে ছোটোবেলায় আমার দাদু বলতো লক্ষ্মীর হাত, কারণ হলো লক্ষ্মীর হাতে কখনো কম ওঠে না, সবসময় বেশিই ওঠে। তো সেটাই আমার হাতে এরকমই হয়। তো জানি না লক্ষ্মীর হাত নাকি সরস্বতীর হাত। তো যাই হোক, এটা দাদুর কথা ছিল। আর আমার বড়মাসের কথা হলো, তা তো বাজার থেকে আমার জিনিস কেনারই প্রয়োজন নেই, তোমার তো হাতে সবসময়ই বেশিই ওঠে। তো যাই হোক, এদিকে রুটিগুলোও দেখো আমি গোল গোল করে বেলে নিচ্ছি আর ফুলিয়ে ফুলিয়ে ভেজে নেব আমি ভালো করে, একদম সুন্দর করে। আর আমার রুটি লুচি মানে না ফুললে একদমই ভালো লাগে না। তো আজও রুটিগুলো আমার আমার প্রতিদিনকার মতনই রুটিগুলো আমি সব ফুলিয়ে ফুলিয়েই ভাজি, কারণ রুটি যদি ফুলিয়ে না ভাজো খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তো এই দেখো, যেমনি বলা তেমনি কাজ, আমার রুটি কি সুন্দর গেল, গোল ফুটবলের মতন ফুলে গেল। আর এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দেবো, যেহেতু অনেকটা আবার কখন আসবে তারপরে খাবে, দেখা গেলো আবার গরম করতে হলো, তার জন্য কড়াইতেই রেখে দিলাম। আর এখানে মটরের শাক আনা হয়েছিল, সেগুলো বাছতে বসে পড়লাম। তো যাই হোক, আমি শাকগুলো বাছিয়ে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।